বাবা মায়ের ডিভোর্স হলে বাচ্চা কার কাছে থাকবে এ বিষয়ে জানতে হলে থাকুন আমার সাথে। আমি আছি অ্যাডভোকেট শিরিন। বাংলাদেশের রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 2020 সালের জুন থেকে অক্টোবরের মধ্যে প্রতিদিন 39টি ডিভোর্সের ঘটনা ঘটেছে। সুতরাং দেখা গেছে এই ডিভোর্সের মাধ্যমে একটি পরিবার যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে ওই পরিবারের বাচ্চাদের উপরে বেশি এফেক্ট পড়েছে। সেই ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত নেন? ডিভোর্সের পরে বাচ্চা মায়ের কাছে থাকবে নাকি বাবার কাছে থাকবে? যদিও বাংলাদেশের আইন অনুযায়ী মা সন্তানের অভিভাবক নন, সন্তানের অভিভাবক বাবা। মা হচ্ছেন জিম্মাদার কিংবা হেফাজতকারী। তবে ছেলে সন্তানের ক্ষেত্রে 7 বছর পর্যন্ত সন্তানটি মায়ের হেফাজতে থাকবে এবং বাবা চাইলে ওই সন্তানের সাথে যোগাযোগ করতে পারবেন, দেখা করতে পারবেন। এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধি পর্যন্ত ওই সন্তানটি মায়ের হেফাজতে থাকবেন এবং সেক্ষেত্রেও বাবা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন, দেখা করতে পারবেন। এই সময়ের পর বাবা চাইলে তার সন্তানকে নিজের হেফাজতে নিয়ে যেতে পারেন। তবে এই সময়ের পরে যদি মা মনে করেন যে সন্তানকে তার হেফাজতে রাখবেন, সেই ক্ষেত্রে মা আদালতের কাছে একটি আবেদন করবেন। সেই আবেদনের ভিত্তিতে মা তখন বাচ্চাদের জিম্মাদারি রাখতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে যৌথ হেফাজতেও রাখা যেতে পারে। সেই ক্ষেত্রে বাবার কাছে সপ্তাহে 4 দিন এবং মায়ের কাছে সপ্তাহে 3 দিন রাখার অনুমতি দেওয়া হয়। সর্বোপরি বাবা মায়ের সেপারেশনের পরেও সন্তান যেন একটু সুন্দর ভবিষ্যৎ পায়, একটা সুন্দর পরিবেশ পায়, সেই দিক দিয়ে খেয়াল রাখা উচিত। ধন্যবাদ সবাইকে। এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার সাথে থাকুন। আমি